আপনারা যারা অফিস গোয়িং আছেন বা ভার্সিটিতে গোয়িং আছেন, যারা একটু বড় সাইজের ব্যাগ খুঁজতেছেন, তাদের জন্য আমার এই সুন্দর একটি টোট ব্যাগ তৈরি করা। খুবই সুন্দর, অনেক বড় সাইজে, যে সব কিছুই এটার মধ্যে ক্যারি করতে পারবেন। ছোটোখাটো সংসার ক্যারি করতে পারবেন এরকম সাইজের একটা ব্যাগ, টোট ব্যাগ, খুবই সুন্দর। আজকে এই টোট ব্যাগের টিউটোরিয়ালটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। শুরুতে আমি আপনাদের সাথে এই ব্যাগের মেজারমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দিব। এই যে আমার কিন্তু এটা হচ্ছে ব্যাগের ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাগের সাইডের অংশ। আমি এটাকে এইখান থেকে এই পর্যন্ত ব্যাগের লেন্থটা কাউন্ট করব। আমার কিন্তু এটা 13 ইঞ্চি হয়ে গেছে, 13 ইঞ্চি 12.5 ইঞ্চি ধরা যায়। এবং এটা সাইডে হচ্ছে এই যে 16 ইঞ্চি হয়ে গেছে, 16 ইঞ্চি না 15 ইঞ্চি। আর এটা হচ্ছে বেস, এই যে বেসটা 10 ইঞ্চি। এটা একটা টোট ব্যাগ, যারা অফিস গোয়িং আছেন, ভার্সিটি গোয়িং আছেন, তাদের জন্য। আমার এই ব্যাগটা তৈরি করতে যা যা প্রয়োজন হবে, আমি শুধু ইউজ করছি মাল্টি কালারের কটন আর্ন বা সামারান যেটাই বলেন, মিডিয়াম থিকনেস, এবং হুক ইউজ করেছি 2.25। লাগবে আমার স্টিচ মার্কার এবং একটি সিজার। তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। শুরুতে আমি ব্যাগের ফ্রন্ট পার্টে যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমি তৈরি করব। আমি এখন একটা স্লিপ নট করে 19টা চেইন করে নেব। এই যে স্লিপ নটটা করে নিলাম, এখন আমি এখানে 19টা চেইন করব। 1 2 গুনে গুনে 19টা চেইন করে নেব। আমি গুনে গুনে এখানে 19টা চেইন করে নিয়েছি। এখন এখান থেকে আমি 4 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করব। যে 1 2 3 4, এই যে 4 নাম্বার চেনে আমি 4 নাম্বার চেনের এই যে পেছনের লোপে আমি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম এবং পরবর্তী চেনের পেছনের লোপেও আমি এই যে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি পরবর্তী চেনের পেছনের লোপেও আমি ডাবল ক্রোশেট করব, এই যে করে নিলাম। তাহলে এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি একটি চেন নেব। এই যে একটি চেন করে নিলাম। এই যে একটা ঘর স্কিপ করে এই পরবর্তী 3টি ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই লাইনটা কমপ্লিট করে নেব আমি। এই যে পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করলাম। আবার একটি চেন করে আবার এই যে এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2টি। এই হলো এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখানকার যে আমার এই যে চেনের অংশ, এটাকে আমি এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন এই যে আমার চেনের যে গ্যাপের অংশটা, এখানে কিন্তু আমার 4টি চেন। এই যে 4টি চেনের যে স্পেস, এখন আমি এই ঘরে এই যে এভাবে করে আগিয়ে যাব। এই যে আগিয়ে গেলাম, এই যে আগিয়ে আসলাম। এখন আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন, এই যে 1 2 3, এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আমি এখন 2টি এই যে ডাবল ক্রোশেট করব। এখানে মোট আমার 3টি ডাবল ক্রোশেট হলো। এই যে এখন আমি এখানে 2টি চেইন স্পেস করব। এই যে 1 2, 2টি চেইন করে নিলাম। একই ঘরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 এই যে 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি 2টি চেইন করব। চেইন করে নিলাম। একই ঘরে আরও আমি 3টি ডাবল ক্রোশেট করব। 2 এই হলো 3। এই যে এখন আমি কোনো চেইন করব না। চেইন না করে সরাসরি এই যে এখানে যে আমি এখানে একটি ঘর স্কিপ করে চলে গেছি, এই স্পেসের এখানে আমি 3টি
ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 হয়ে গেছে। আমি কোনো চেইন করব না। আবার আমি এই যে এখানে এই স্পেসের এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2, এই হলো, এই যে 3, এই যে হয়ে গেছে। এই যে যে আমার চেইন স্পেস এখানে, এই যে শুরুতে যে আমি এখানে 3টি চেইনের স্পেস করে রেখে গেছি, এখন এই স্পেসের এখানেও আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম, 2টি চেইন করব, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেইন, একই ঘরে আমি আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন আমি কোনো চেইন করব না, সরাসরি এই যে 1 চেইন স্পেস এইখানে আমি 3টে ডাবল ক্রোশেট করব। কোনো চেইন করব না, আবার এই 1 চেইন স্পেসের এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এখন আমি কোনো চেইন করব না, সরাসরি এই যে এখানে যে 3টি চেইন করেছিলাম সেইখানে এই চেইনের এখানে আমি এটাকে এই যে এভাবে করে জাস্ট জয়েন করে দেব। এই যে আমার জয়েন্ট হয়ে গেল। আমার কিন্তু এই ফ্রন্ট পার্টের কিন্তু একটা অংশ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি অন্য একটি সুতা এখানে জয়েন করে নেব। এই দেখেন আমার কিন্তু দুই পাশে কিন্তু একই রকম কাজ হয়েছে, আমি দুই পাশে কিন্তু একই রকমের কাজ করে নিয়েছি। এখন আমি এখানে রেড কালারটা জয়েন দেব। আমি একটি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এই স্লিপ নটটাকে আমি এই যে 2 চেইন স্পেস এখানে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব, 1 2, এই হলো 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2, 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করলাম। একই ঘরে আমি আরো 3টি ডাবল ক্রোশেট করব, 1 এই যে 2, এই হলো 3, এই যে হয়ে গেল আমার। আমি কোনো চেইন করব না, সরাসরি এই যে 2 চেইন স্পেস এইখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম, হয়ে গেল এই যে আমার 3টি ডাবল ক্রোশেট। এখন আমি এখানে 2টি চেইন করব। এই যে 2টি চেইন করলাম। একই ঘরে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল। মূলত আমার এই দুইটা কিন্তু কর্নারের অংশ। এরপর আমি কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। কোনো চেইন করতেছি না, শুধু কর্নারে যে 2 চেইন স্পেস হচ্ছে, কোনো চেইন করব না, সরাসরি এই যে এই স্পেসের এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন আমি আবার এখানে এই যে একই কাজ করব, এই কর্নারের কাজ করব। আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এইখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব।
কোনো চেইন করব না, সরাসরি এই 2 চেইন স্পেসের এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। এখন কোনো চেইন করব না, সরাসরি আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। কোনো চেইন করব না, পরবর্তী স্পেসেও আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কোনো চেইন করব না, আবার এই ঘরেও আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই সুতোটাকে আমি এভাবে করে লক করে দেব। এই যে লক হয়ে গেল, এই যে করে নিলাম। এখন আমি শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেনের মাঝে এটাকে এই যে এভাবে করে এই যে আমি জয়েন করে দিলাম। এখন আমি একটা ঘর আগিয়ে যাব এটা ফিনিশিং এর জন্য। এই যে হয়ে গেল আমার দুটো লাইন। এই যে দুটো লাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। মূলত আমি এই প্যাটার্নটাই আমি ফলো করে প্রত্যেকটা লাইন কিন্তু আমি কমপ্লিট করে নেব। এভাবেই কিন্তু আমার কর্নারের অংশের কাজটা হবে। তারপর আমি আরও একটা কর্নারের অংশ জয়েন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিচ্ছি। এই স্লিপ নটটাকে আমি এই যে কর্নারের এই 2 চেইন স্পেসের এখানে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব, 1 2 এই 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে টোটাল 3টি ডাবল ক্রোশেট হলো। এখন 2টি চেইন করব, সেম ঘরে আমি আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল, কোনো চেইন করব না। এই যে এই স্পেস এখানে কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। আমি যতগুলো লাইন বাড়াবো প্রত্যেকটা এই যে স্পেসগুলো এখানে যতগুলো স্পেস বাড়বে সব স্পেসে কিন্তু 3টি করে ডাবল ক্রোশেট হবে, কোনো চেইন স্পেস হবে না। শুধুমাত্র কর্নারে যে 2টি চেইন স্পেস হবে। এই যে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, এটা কিন্তু আমার কর্নার। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব, 2টি চেইন করে নিলাম। একই ঘরে আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল। এখন এই যে আমার স্পেসগুলা এই প্রত্যেকটি স্পেসেই কিন্তু আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই নিয়মটা কিন্তু ফলো করেই কিন্তু আমি ফ্রন্ট পার্টের যে যতগুলো লাইন আছে সবগুলো লাইন কিন্তু আমি একই নিয়ম ফলো করেই কিন্তু কমপ্লিট করে নেব। একই নিয়ম ফলো করে কিন্তু আমি আমার এই ব্যাগের ফ্রন্ট পার্টটা কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আমার ব্যাগের ফ্রন্ট পার্টটা কমপ্লিট করে নিয়েছি। দুটোই ফ্রন্ট পার্ট আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এখন আমি এই যে ব্যাগের এই যে সাইডে যে প্যাটার্নগুলো সেই প্যাটার্নগুলো আমি তৈরি করে দেখাবো। আমার 4টে প্যাটার্নের প্রয়োজন হবে। প্রথম একটা দেখাচ্ছি, পরে 3টা কিন্তু আমি অফ ক্যামেরাতে কমপ্লিট করব। এই যে আমি শুরুতে একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 3টে চেইন করব। এই যে 3টে চেইন করে নিলাম। এখন আমি একই ঘরে 2টি ক্লাস্টার করব। এই যে 1 এই হলো 2, এই যে ক্লাস্টার করে নিলাম। এখন এই 3টি আলকে আমি এভাবে করে একত্রে এই যে একটি চেনের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এখন আমি 2টি চেইন করব। এই 2টি চেইন করলাম। সেম ম্যাজিক রিং এর মধ্যেই আমি এইভাবে এই যে 3টি ক্লাস্টার করব। 1 2 এই হলো 3।
এখন এই 4টি আলকে আমি এইভাবে করে একত্রে জয়েন্ট করে দেব। আবার 2টি চেইন করব। সেম ভাবে আমি এখানে আবার এভাবে করে যে 3টে ক্লাস্টার করব। এই যে এখন এই 4টি আলকে আমি এভাবে করে একত্রে এই যে একটি চেনের মাধ্যমে জয়েন করে দিলাম। আমার এখানে 3টে ক্লাস্টার হয়ে গেল। আমি অফ ক্যামেরাতে আরো 3টি কমপ্লিট করে নেব। এই যে আমার ম্যাজিক রিং এর ভিতরে কিন্তু এই যে টোটাল আমি এখানে 6টি ক্লাস্টারের পার্ট করে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6। এখন আমি এখানে 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে নিলাম। এখন এই যে শুরুতে যে ক্লাস্টার করেছিলাম সেই ক্লাস্টারের এখানে এটাকে আমি যেভাবে করে এই যে জয়েন করে নিলাম। সুতোটা কেটে নেব। এই যে হয়ে গেছে আমার এখানে এই যে 6টি ক্লাস্টার। এখন আমি যেটা করব একটা স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন যে কোনো একটা 2 চেইন স্পেসে আমি এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম, একটা চেনের সাহায্যে এটাকে জয়েন করে দিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব, যে 1 2 3। এই যে 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এইখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে করে নিলাম। 3টি চেইন সহ এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হলো। এখন 2টি চেইন করব। একই ঘরে আমি আরো 3টে ডাবল ক্রোশেট করব। এটা মূলত একটা কর্নারের অংশ। আমি এই যে এই 2 চেইন স্পেসের এখানেও কিন্তু আমি একটি কর্নারের অংশের কাজ করব, মানে 3টে ডাবল ক্রোশেট। এই যে এক, আমি কিন্তু এখানে কোনো চেইন নেইনি, সরাসরি আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 2, এই হলো 3। এই যে এখন আমি এখানে 2টি চেইন করব। সেম ঘরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে তাহলে এই যে আমার কিন্তু এই যে একটা কর্নার, এইখানে একটা কর্নারের অংশের কাজ হলো। এখন আমি এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু এখানে কোনো চেইন স্পেস করতেছি না, সরাসরি চলে যাচ্ছি। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে পরের 2 চেইন স্পেসে এখানে একটি কর্নারের কাজ করব, মানে 3টে ডাবল ক্রোশেট। এই যে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট করব এখানে, মানে এই অংশের কাজটা এখানেও করে নেব। সেম ভাবে কিন্তু এই ঘরে আমি কর্নারের কাজ করলাম। এখন আমি এই 2 চেইন স্পেসেও কিন্তু কর্নারের কাজ করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করব, 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব। এই যে 2টি চেইন করলাম। সেম ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট করব। এই যে করে নিলাম, কোনো চেইন করব না, সরাসরি এই যে এখানে যে 2 চেইন স্পেস আছে এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টে ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এটাকে যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানে এটাকে যে এইভাবে করে জয়েন করে দেব, এবং এভাবে করে আমি এক ঘর এগিয়ে যাব, ফিনিশিংটা যাতে ভালো দেখা যায়। এই যে 2 ঘর আগে যাব। এই যে দেখেন, এই যে পরপর 2 চেইন স্পেসের এখানে আমি কর্নারের কাজ করেছি। এই পাশেও কিন্তু পরপর 2 চেইন স্পেসে কর্নারের কাজ করেছি। মাঝখানে 2 চেইন স্পেসে আমি 3টে ডাবল ক্রোশেট। এই পাশেও কিন্তু সেম 2 চেইন স্পেসের এইখানে আমি 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি।
আরেকটি সুতোর কাজ করব। এই যে শুরুতে স্লিপ নট করে নিলাম। এখন এই যে কর্নারের অংশগুলা, এই যে 1 2 3 4 চারটে কর্নার, এই চারটে কর্নারেই কিন্তু কর্নারের কাজই করব। এখানে আমি এই যে স্লিপ নটটাকে একটু চেন স্পেসের এখানে আমি এটাকে এভাবে করে যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব। এই যে 1, এই যে 2, এই হলো 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1, এই হলো 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব। চেইন করে সেম ঘরেই আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2, এই হলো এই যে 3। এই যে কিন্তু আমার কর্নারের অংশে কিন্তু আমার কর্নারের কাজটা হলো। এখন আমি এই যে এই স্পেসে দুটি কর্নার মাঝে যে এই যে স্পেস, এইখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 1, এই যে 2, এই হলো 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি আবার এই যে এই কর্নারে কিন্তু সেম কর্নারের কাজটাই করব। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমার এই যে স্পেস, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। পরবর্তী যে স্পেসে এইখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু কোনো লাইনে কিন্তু কোনো চেনের স্পেস করতেছি না, শুধু কর্নারে যে 2টি চেনের স্পেস করতেছি। এই যে এখানে যে 2টি, এই যে এখানে শুধু 2টি চেনের স্পেস, আর কিন্তু কোথাও কিন্তু চেন নিচ্ছি না। এখন কর্নারে যে কিন্তু আমি সেম একই কাজ করব। এই যে 3টে ডাবল ক্রোশেট। এই নিয়মটা ফলো করে কিন্তু আমি আমার এই ব্যাগের সাইডের যে প্যাটার্নগুলো, সবগুলো প্যাটার্ন কিন্তু আমি একই নিয়ম ফলো করে কিন্তু কমপ্লিট করে নেব। এই যে কর্নার, এই যে এইখানে 3টে ডাবল ক্রোশেট, এই যে কর্নারেও 3টে ডাবল ক্রোশেট, 2টি চেইন, সেম ঘরে 3টে ডাবল ক্রোশেট। এখন আমি এই যে স্পেস, এইখানে 3টি ডাবল ক্রোশেট করব। এরপর এই স্পেসেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল। এখন আমি এটাকে শুরুতে যে 3টি চেইন করেছিলাম, সেই চেনের মাঝে এটাকে এইভাবে করে এই যে জয়েন্ট করে দেব। একদম যারা নতুন আছেন, এখন এটাকে আমি কেটে দেব। তাদের জন্য একটি টেকনিক আমি বলে দিচ্ছি, যাতে আপনারা সহজে এই প্যাটার্নটা কমপ্লিট করে নিতে পারেন। এই নিয়মটা ফলো করে আমি প্রত্যেকটা লাইন কমপ্লিট করব। এই যে প্রথম লাইনে আমার একটা, এই যে এখানে কিন্তু একটা অংশ হয়েছে 3টি ডাবল ক্রোশেটের, আর এই পাশে হয়েছে 2টি। এখন যতগুলো লাইন আমি বাড়াবো, এই পাশে একটা করে বাড়বে এবং এই পাশেও এই 3টি করে ডাবল ক্রোশেটের লাইন একটা করে বেড়ে যাবে। মানে এখানে এই লাইনে 2টি হয়েছে, পরবর্তী লাইনে 3টা হবে, আর এই পাশে পরবর্তী লাইনে 2টো হবে। মানে এখানেও 3টি ডাবল ক্রোশেট হবে, এখানেও 3টি ডাবল ক্রোশেট হবে, এবং কর্নারের অংশে কিন্তু কর্নারের কাজটাই হবে। এই নিয়মটাই ফলো করে আমি পুরোটা প্যাটার্নই কমপ্লিট করে ফিরে আসবো। আমার কিন্তু 6টি প্যাটার্নই কিন্তু কমপ্লিট। এই যে ব্যাগের দুপাশে এই যে 2টো করে প্যাটার্ন, 4টি, এবং এই যে ফ্রন্ট পার্টে। তো প্যাটার্নগুলো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, অনেকে দেখেও এটা কমপ্লিট করতে পারবেন। এখন যে কাজটা করব, আমি 2টো প্যাটার্নকে এই ফ্রন্ট পার্টের প্যাটার্নটির সাথে সাইডের প্যাটার্নগুলো কিভাবে জয়েন করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে কিছু টেকনিক আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার এই ব্যাগের বেস কালারটা কিন্তু আমি অফ হোয়াইট কালারটা নিয়েছি।
সেজন্য আমি দুটো ফ্রন্ট পার্টেরই আমি কিন্তু বেস কালারটা করে নিয়েছি। এখন আমি যে সাইডে যে প্যাটার্নগুলো জয়েন্ট করব, এই যে এভাবে করে যে সাইডে প্যাটার্নগুলোকে আমি জয়েন্ট করব, আমি কিন্তু এই সাইডের প্যাটার্নে কিন্তু বেস কালারটাকে জয়েন্ট করিনি। এই বেস কালার দিয়ে আমি এই দুটো প্যাটার্নকে একসাথে জয়েন্ট করে দেব। এবং এখানে একটি বিষয় হচ্ছে, এই যে আমার যে প্যাটার্নটা আপনারা একটু খেয়াল করবেন, এই যে এই প্যাটার্নটা, এই যে দুটো কর্নার উপরে এখানে কিন্তু একটি প্যাটার্নটাকে আপনারা দুটো এটার সাথে জয়েন্ট করবেন, এই যে দুটো কর্নারকে উপরের সাইডে করে রেখে, এভাবে কিন্তু না। এই যে এখানে এখানে দুটি তিনটি করে ডাবল ক্রোশেট আছে, এটাকে এভাবে কিন্তু এই যে এইভাবে কিন্তু জয়েন্ট করা যাবে না, তাহলে কিন্তু জয়েন্টটা মিলবে না। সেক্ষেত্রে প্যাটার্নটাকে আপনাদের এভাবে করে নিতে হবে, মানে একটা তিনটি ডাবল ক্রোশেটের একটা অংশ উপরের দিকে থাকবে, মানে এই যে দুটো কর্নারের সাইডটা উপরের দিকে এভাবে করে জয়েন্ট করতে হবে। ভুলেও এভাবে করে জয়েন্ট করবেন না, তাহলে কিন্তু জয়েন্টটা মিলবে না। আমি আবারও বারবার বলতেছি, জয়েন্টটাকে আপনারা প্যাটার্নটাকে ঠিক এই বরাবর রেখে, এই যে দুটো কর্নারকে উপরের দিকে রেখে তারপর কিন্তু এটাকে জয়েন্ট করতে হবে। তাহলে চলুন আমি এখন বেস কালারটা অফ হোয়াইট কালার দিয়ে কীভাবে এটাকে জয়েন্ট করব সেটি আপনাদের সাথে আমি এই মুহূর্তেই শেয়ার করব। শুরুতে আমি একটি স্লিপ নট করব। এই যে দেখেন আমার কিন্তু এই যে এই প্যাটার্নটার এই যে এই অংশ, এই যে দুটি কর্নার, এই কর্নারের অংশটা কিন্তু উপরের দিকে আছে। এই প্যাটার্নটাও কিন্তু আমি এইভাবে জয়েন্ট করব, এদিকে এইটা কিন্তু লম্বা লম্বি থাকবে, ঠিক আছে। এখন আমি এই স্লিপ নটটাকে এই যে এই কানে জয়েন্ট করে দেব, এই কর্নারে আমি জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিলাম। এখানে আমি তিনটি চেইন করব, এক, এই যে দুই, তিনটি চেইন করলাম। সেম ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এখানে একটি চেইন করব। এই যেহেতু এটা কর্নারের অংশ, আমার কিন্তু এখানে দুটি চেইন করার কথা ছিল, কিন্তু আমি একটি চেইন করলাম। এখন আমি এই যে এখানে জয়েন্ট করে দেব, এই যে এই কর্নারে জয়েন করব একটি চেইনের মাধ্যমে। এই যে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দুটো চেইন হলো। এই যে এখন আমি এই ঘরে কিন্তু আবার তিনটে ডাবল ক্রোশেট করব। এই যে এক, দুই, এই যে তিন, হয়ে গেল। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এরপর এই যে পরবর্তী এই ঘরে আমি তিনটি ডাবল ক্রোশেট করব। এই যে এক, দুই, তিন, এই যে তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে আমি এখানে এই যে এখানে জয়েন করে দেব। এই জয়েন করে নিলাম। এরপর আমি পরবর্তী ঘরে আবার তিনটি ডাবল ক্রোশেট করব। এই যে দুই, এই হলো তিনটে ডাবল ক্রোশেট করলাম। এটাকে আমি পরবর্তী এই যে এই পাশে এভাবে করে জয়েন করে দেব। এই যে দেখেন আমার কিন্তু এই যে এই প্যাটার্নের এই কর্নারের অংশটা কিন্তু উপরের সাইডে আছে, আর এই প্যাটার্নটা কিন্তু লম্বা লম্বি আছে। তা আমি এই নিয়মটা ফলো করে আমি একদম কর্নারের আগ পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখেন আমার কিন্তু এই লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আমার এখানে কর্নারের অংশ, আমি এই যে 2 চেইন স্পেস এখানে কিন্তু আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এটাকে এই ঘরে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি আবার সেম ঘরে কিন্তু তিনটি ডাবল ক্রোশেট করব। এই যে তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখন আবার এই প্রত্যেকটা এই যে ঘরে তিনটি করে ডাবল ক্রোশেট করে কর্নারের আগ পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসছি। আমি কিন্তু এই যে কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু কর্নারের ঘরে চলে আসছি। এখন এইখানে আমি এই যে
3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি চেইন করব। হ্যাঁ, একটি চেইন করে নিয়েছি। এখন এই যে অপোজিট পাশের যে আমার ফ্রন্ট পার্ট, এই যে দেখেন এটাকেও কিন্তু এটা লম্বালম্বি রয়েছে, এবং এই যে এখানে কিন্তু আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি আগেই, কারণ এখান থেকে কাউন্ট করে নিতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11টার মাঝখানে এখানেও এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11টার মাঝখানে আমি এটাকে এখন জয়েন করবো, যার কারণে এটাকে কিন্তু আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। আপনারাও মার্ক করে নেবেন, তাহলে জয়েন্টে কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমি এইখানে এই যে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই ঘরে 3টে ডাবল ক্রোশেট করব। 1 2, এই হলো 3। এই যে 3টে ডাবল ক্রোশেট করলাম। এখন এটাকে আমি এই যে এইখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। আবার এই পাশে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করলাম। এখন এটাকে এখানে জয়েন করে দেব। একই নিয়ম ফলো করে আমি কর্নারের আগ পর্যন্ত কমপ্লিট করে নেব। এই যে দেখেন আমার কিন্তু এই যে কর্নারের অংশে কিন্তু আমি চলে আসছি। এই যে কর্নারের অংশে কিন্তু আমি চলে আসছি। এখন আমি এইখানে এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই যে এখানে এই যে জয়েন করে দিলাম। এখন সেম ভাবে এই লাইনেও 3টে করে ডাবল ক্রোশেট আমি কমপ্লিট করে নেব। এই যে কমপ্লিট করে নেব। এখন অফ ক্যামেরাতে এটা কমপ্লিট করে নিচ্ছি। আমার এটা জয়েন্ট হয়ে গেছে। এখন এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম, এই যে কমপ্লিট হয়েছে। এখন এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব, এবং দুটো ঘর আমি এগিয়ে যাব। আমার কিন্তু এই প্যাটার্নটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু জয়েন্ট করে নিয়েছি। দুটো ফ্রন্ট পার্টের সাথে কিন্তু আমি এই যে সাইডে প্যাটার্নটা জয়েন করে নিয়েছি। এখন আমি আরও একটি প্যাটার্ন এখানে কিভাবে জয়েন্ট দেব একটু আপনাদের সাথে এটা শেয়ার করব, এবং অপোজিট পাশের প্যাটার্নটা আমি অফ ক্যামেরাতে কমপ্লিট করে নেব। এই যে আমি একটি স্লিপ নট করতেছি। স্লিপ নট করে আমি এই যে এটাও কিন্তু উপরের দিকে থাকবে। এই যে এখন এই পাশে আমি এই যে এখানে 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করলাম। সেম ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল। এখন একটি চেইন করব। একটি চেইন করলাম। এরপর আমি এটাকে এই যে এই স্পেসে আমি এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন এই পাশে আমি 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এটাকে আমি এই যে এইখানে জয়েন করব। এখানে এই যে এই ঘরে জয়েন করে দিলাম। এই যে জয়েন করে দিলাম। এখন এখানে আমি আবার 3টে ডাবল ক্রোশেট করব। 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। একই নিয়ম আমি এই যে প্যাটার্নগুলো জয়েন করতেছি সবগুলো একইভাবেই। তারপর আপনারা যারা একদম নতুন আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই লাইনটা কমপ্লিট করে নেব। এই লাইনটা কমপ্লিট করে এই পর্যন্ত ফিরে আসবো। এই যে দেখেন আমি কিন্তু কর্নারের অংশে চলে আসছি। এখন আমি এই কর্নারের এখানে 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই যে এই ঘরে
আমি এই যে কর্নার সহ এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এই পাশে কর্নারটা সহ জয়েন করে দিলাম, তাহলে জয়েন্টটা একটু মজবুত হবে। এখন এখানে আবার এই যে 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম, এটাকে এখানে জয়েন করে দেব। সেম ভাবে আমি কমপ্লিট করে নেব এই লাইনগুলো। এই যে পাশে এই যে একই নিয়ম ফলো করেই কিন্তু আমি এই যে পুরোটা এইভাবে করে একই নিয়ম ফলো করে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো আশা করি আপনারা এতটুকু নিজেদের মতো করেই করতে পারবেন। এবং অপোজিট পাশেরও দুটো প্যাটার্ন আমি একই নিয়ম ফলো করেই কমপ্লিট করে ফিরে আসব। আমি একই নিয়ম ফলো করে কিন্তু ব্যাগের দুপাশে কিন্তু এই যে প্যাটার্নগুলো জয়েন্ট করে নিয়েছি। এখন আমি ব্যাগের উপরের অংশের কাজ করব। অনেকে বলতে পারেন ব্যাগের সোলের অংশের কাজটা আমি শেষে দেখাবো। এই যে এখন আমি এটাকে এই যে এইখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। জয়েন করে আমি 3টি ঘর আগিয়ে যাব। এই যে 1 2 এই হলো 3, এই 3টি ঘর আগিয়ে আসলাম। এখন এখানে আমি 3টি চেইন করে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমি একটা নতুন একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি একটা চেইন করে নিলাম। চেইন করার পরে সেম এই ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এই যে সিঙ্গেল ক্রোশেট এই আলের সাথে আমি এভাবে করে আবার একটি এই যে এই সিঙ্গেল ক্রোশেটটা করে নিলাম। আমার কিন্তু এখন এটা সুন্দর একটি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই যে এই স্পেসেও কিন্তু একটি ডাবল ক্রোশেট করব, আবার এই স্পেসেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে যে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে কোনো চেইন করব না, আবার পরবর্তী এই স্পেসে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই 3টি করে ডাবল ক্রোশেট আমি মুখের উপরের অংশে টোটাল 3টি লাইন কমপ্লিট করব। আর এই যে এই যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই 3টি করে ডাবল ক্রোশেটের এই মুখের উপরের অংশে আমি 3টি লাইন কমপ্লিট করব। আর এই যে জয়েন্টের অংশে যে কাজটা করলাম, আমি প্রত্যেকটা জয়েন্টের অংশে কিন্তু আমি একই কাজ করব। এখানে একটি ডাবল ক্রোশেট করব, এই জয়েন্টের অংশে একটি ডাবল ক্রোশেট করব এবং এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু আমি কমপ্লিট করব এবং 3টি করে ডাবল ক্রোশেটের আমি এই মুখের উপরের অংশে 3টি লাইন কমপ্লিট করে নেব। এই যে 3টি লাইন কমপ্লিট হয়ে গেছে। 3টি করে ডাবল ক্রোশেটের আমার 3টি লাইনই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে এখানে এই যে জয়েন করে দেব। এখন আমি যে কাজটা করব, এখন এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি আবার 3টি লাইন হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটি চেইন করলাম, সেম চেইনের উপরেই আমি একটা এই যে সিঙ্গেল ক্রোশেট এবং এই যে সিঙ্গেল ক্রোশেটের আলের এটার সাথে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তাহলে আমার একটা এখানে ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই যে প্রত্যেকটি এই যে ডাবল ক্রোশেটের উপরে এভাবে করে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে যেটা করলাম ওটা কিন্তু আমার একটা ডাবল ক্রোশেট হয়েছে, কিন্তু তারপরে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি এভাবে করে এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আরও 3টি লাইন হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। আমি এখানে পরপর 3টি লাইন হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমার মুখের অংশের কিন্তু এই যে 3টি হাফ ডাবল ক্রোশেট লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেল্টের অংশের কাজ করব, তার জন্য আমার স্টিচ মার্কার লাগবে 4টি। এই যে আমি বেল্টটাকে এই যে আপনারা নিজেদের সাইজ অনুযায়ী বেল্ট উঠাতে পারেন, বা আমার এই সেম হুবহু ব্যাগটা তৈরি করতে গেলে এই যে কালো এই এভাবে করে এই যে এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। এই পাশেও কিন্তু আমি সেম একই কাজ করব। এই যে এখানে স্টিচ মার্কার দিয়ে এই যে মার্ক করে দিলাম। এখন অপোজিট পাশেও কিন্তু আমি একই কাজ করব। এই যে এখান থেকে এই যে স্টিচ মার্কার দিয়ে এই যে এখানে মার্ক করে দিলাম।
এই পাশেও কিন্তু আমি একই কাজ করব। এই যে স্টিচ মার্কার দিয়ে এখানে এই যে মার্ক করে নিলাম, আমি কিন্তু মার্ক করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে যেহেতু আমার এখানে কাজ শেষ হয়ে গেছে, আমি এখানে জয়েন্ট দিয়েছি, আমার এই ঘর পর্যন্ত আগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমি যেভাবে করে আগিয়ে যাব, আমি কিন্তু এখানে কিন্তু কোনো প্রকারের সুতা কেটে নিলাম না। অনেকে কিন্তু সুতা কেটে নিতে পারেন, কিন্তু আমি কিন্তু সুতাটা কেটে নিলাম না। বারবার সুতো জয়েন্ট দেওয়াটাও ঠিক না, যার কারণে আমি এভাবে করে আগিয়ে যাচ্ছি। এই যে আগিয়ে আসলাম, এই যে আর একটা ঘর। এখন এটাকে খুলে নিলাম, এই যে আমি আগে আসলাম। এখন আমি যেটা করব, এখানে আমি যেহেতু আমি এটা শোল্ডার ব্যাগ বা টোট ব্যাগ বানাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বেলটাকে 25 ইঞ্চি পর্যন্ত এই চেনটা নিয়ে নেব। আপনারা আপনাদের ব্যাগের বেল্টের সাইজ অনুযায়ী এই চেন নিয়ে নেবেন। আমি 25 ইঞ্চি পর্যন্ত চেন টেনে নেব। এই যে আমি বেল্টের অংশের কাজ করব, তার জন্য আমি এই যে এই কালো বর্ডার এই পর্যন্ত আমি এখানে এটা স্টিচ মার্কার দিয়েছি। এই পাশেও কিন্তু সেম স্টিচ মার্কার দিয়ে নিয়েছি, এখানেও কিন্তু সেম ভাবেই আমি এই যে কালো বড় এইভাবে করে মেপে আমি স্টিচ মার্কার দিয়ে নিয়েছি। আপনারাও স্টিচ মার্কার দিয়ে নেবেন। এখন আমি এটাকে এখানে জয়েন করে দেব। এখন যে কাজটা করব একটু খেয়াল করতে হবে। একটি চেইন করব, এখানে চেইন করার পর সেম ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটি ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করব ওই স্টিচ মার্কার পর্যন্ত। স্টিচ মার্কার পর্যন্ত আমি প্রত্যেকটি ঘরে এভাবে করে এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমার দেখেন, এই যে 12.5 ইঞ্চি ফাউন্ডেশন চেন, তার মানে এখানে 25 ইঞ্চি পর্যন্ত আমার কিন্তু ফাউন্ডেশন চেন আমি করে নিচ্ছি। এখন আমি এটাকে এই যে এই পাশের স্টিচ মার্কার যেখানে দেওয়া আছে, এখানে এটাকে আমি এখানে আমি এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে নেব। আমি কিন্তু জয়েন করে নিলাম। ব্যাগের বেল্টের নিজেদের সাইজ অনুযায়ী বেল্টটা আপনারা লম্বা করে নেবেন। এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব ওই পাশের এই পাশের স্টিচ মার্কার পর্যন্ত। এইভাবে করে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। এই যে স্টিচ মার্কারটা খুলে নেব। এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব, এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই পাশেও কিন্তু আমি 25 ইঞ্চি পরিমাণ ফাউন্ডেশন চেইন করে নেব। আমি এখানেও কিন্তু এই যে 25 ইঞ্চি পরিমাণ চেইনটা করে নিয়েছি। এই যে স্টিচ মার্কারটা খুলে নিলাম। এটার মাপ দেখাইলাম না, কারণ এক পাশে তো আপনাদেরকে দেখাইছি। এই বরাবর এটাকে এই যে এখানে এই যে জয়েন করে দিলাম। এই যে জয়েন করে দিলাম। এখন আবার এই যে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে এক পর্যন্ত হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমি এটাকে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। একই ঘরে একটি চেইন এবং সেম ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এই যে এখানে কিন্তু কোনো হাফ ডাবল ক্রোশেট করব না, এখানে কোনো হাফ ডাবল ক্রোশেট করব না। সরাসরি আমি চেনের এই যে পেছনের লুপে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে করে আমি এই যে প্রত্যেকটি চেনের এই যে পেছনের লুপে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। পেছনের লুপে আমি বারবার বলতেছি, আমি চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। পেছনের লুপে যে এভাবে করে পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার চেনের এই অংশটাও কিন্তু সুন্দর দেখা যাবে। যদি আমি চেনের পেছনের লুপে না নিয়ে চেনের একটা লুপে নিই, তাহলে
জিনিসটা ভালো দেখা যাবে না। সেই ক্ষেত্রে আমি এই যে প্রত্যেকটি চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমার কিন্তু বেল্টের কাজটা আমি সেম এভাবেই করে যাব। এই যে এখানে একটা চেন গ্যাপ দিয়েছি, পরবর্তী লাইনেও কিন্তু আমি এই চেনটা গ্যাপ দিয়ে এই চেনে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এই চেনটা গ্যাপ দিয়ে এই পর্যন্ত আসার পরে এখানে গ্যাপ দিয়ে এই চেনে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা বার যখন আমি লাইন ঘোরাবো এইখানকার কর্নারের চেনটাকে আমি স্কিপ করে পরবর্তী চেনের এখানে হাফ ডাবল ক্রোশেট করে যাব। এভাবে করে কিন্তু আমি পুরো বেল্টটাই কমপ্লিট করে নিব। আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বেল্টের চওড়াটা নিজেদের পছন্দ অনুযায়ী করবেন। আমি আমার এই ব্যাগের জন্য বেল্টের চওড়ার এখানে 60টি হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে একদম ফিরে আসবো। আমার কিন্তু ব্যাগের হ্যান্ডেলটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আমার ব্যাগের সাইজ অনুযায়ী এই যে হ্যান্ডেলটা, ফিতা বা হ্যান্ডেল যেটাই বলেন, করে নিয়েছি। আপনারা আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী যে হাফ ডাবল ক্রোশেট করেছি, এটা নিজেদের পছন্দ মতো যে কয়েকটা লাইন করতে পারেন। এখন আমি এই যে ব্যাগের সোলটা করে দেখাবো। আমি কিন্তু সোলটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। এই ব্যাগের সোলের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আমি তারপরও আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমার এই ব্যাগের সোলের টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দিব। আমি কিন্তু ব্যাগটাকে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিয়েছি। এটাকে আমি এখন জয়েন করব। আমি শুরুতেই এই যে এই কর্নারগুলোতে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব, এই যে যাতে আমার এটা না নড়ে। আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। এখন আপনাদেরকে বলতেছি এইটার সাইজটা কিভাবে আপনারা করে নেবেন। আর অনেক এটা ফিতা দিয়েও মেপে করতে পারেন, আর যদি অ্যাকুরেট সাইজ করতে চান তাহলে আমি আপনাদেরকে একটা টেকনিক বলে দিচ্ছি। এই যে এখানে যতগুলো যে লং আছে সবগুলো লংগুলো আপনারা গুনিয়ে নেবেন এবং এই জয়েন্টের এখানে একটা এবং এই জয়েন্টের এখানে একটা অতিরিক্ত কাউন্ট করে নেবেন। ওভাবে করে আপনারা চেন কাউন্ট করে পুরোটা করে নেবেন। বা আবার আপনাদের অনেকেই ফিতাতে মেপেও নিতে পারেন, কত ইঞ্চি পরিমাণ হয় ওই পরিমাণ ইঞ্চি চেন করে হাফ লং করে নেবেন। এই যে আমি কিন্তু এখন কিভাবে জয়েন করব শুধু দেখাবো। এটা আমি এমনিতেই স্টিচ মার্ক করে নিয়েছি। এখন এটাকে খুলে দিই। এই যে আমি এটাকে এই যে জয়েন্টের এই অংশে, এই যে জয়েন্টের এই অংশটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এই যে প্রত্যেকটি যে চেনের লুপের সাথে এই পাশে যে এই যে হাফ লংগুলো আছে এইভাবে করে শুধু এই যে এভাবে করে শুধু জয়েন করে দেব। সেম ভাবে পুরোটা এই পাশে চেনের সাথে এই পাশের চেন এইভাবে করে পুরোটা জয়েন করে নেব। এই যে এইভাবে করে পুরোটা আমি জয়েন করে নেব। একদমই সহজ, শুধু চেনের সাথে পুরোটা এইভাবে করে জয়েন করে নেব। পুরোটা জয়েন করে আমি শেষ মাথায় চলে আসলাম। এই যে এইভাবে করে জাস্ট এটাকে এইভাবে করে লক করে দেব। আমার কিন্তু বেসটা জয়েন্ট হয়ে গেছে, সুতোটা কেটে নিচ্ছি। এই যে এখন আমি এটাকে উল্টিয়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। এই যে দেখেন জয়েন্ট। আপনারা চাইলে এখানে প্যাটার্নও ইউজ করতে পারেন নিজেদের পছন্দ মতো। আমি যেহেতু এটা একটা টোট ব্যাগ ইউজ করেছি ভার্সিটি স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে আমি মনে করি বেসটা আপনারা প্যাটার্ন না দিয়ে এই হাফ লং করে দিলে বেসটা অনেক মজবুত হবে, ব্যাগটা অনেক সুন্দর হবে। আমার কিন্তু পুরো ব্যাগটাই কিন্তু এই যে কমপ্লিট হয়ে গিয়েছে, সম্পূর্ণ ব্যাগটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটির সাথে যারা সম্পূর্ণ সময়ে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন আছেন আমি তাদেরকে বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, পাশেই থাকবেন।